আচ্ছা, আপনি কি নিজে নিজে নিজের কুষ্ঠি দেখে নিতে চান? কোন অ্যাপ থেকে লগ্ন, গ্রহের অবস্থান, দশা সব কিছু ফ্রিতে বের করবেন? আজকে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আপনি কি জানেন আপনার মোবাইল থেকে 1 মিনিটে আপনার পুরো জন্মকুষ্ঠি বের করা যায়? লগ্ন, দশা, গোচর সব আজকে আমি দেখাবো কিভাবে করবেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে কোন অ্যাপ থেকে ব্যবহার করে আমরা ঠিকঠাক জন্মকুষ্ঠি দেখা যায়। আজকে আমি সেই এক্স্যাক্ট মেথডটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং যে আমি স্বর্ণালী চক্র যে ভিডিওটা ছেড়েছি, স্বর্ণালী চক্র, সেই স্বর্ণালী চক্রে তো গোচরে কোনো শুভ গ্রহ বা অশুভ গ্রহ আসলে কি ফল হয় সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো সেটার জন্য গোচর দেখা অত্যন্ত জরুরি। তো চলুন সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আপনাকে কি করতে হবে, সরাসরি আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশান রয়েছে, তার মধ্যে এমন নয় যে আমি যেটা দেখাচ্ছি সেই অ্যাপ্লিকেশানটাই ইনস্টল করতে হবে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারেন যেগুলো অ্যাস্ট্রোলজি রিলেটেড। তো আপনাকে কি করতে হবে, আমি যেটা দেখাচ্ছি হিন্দু ক্যালেন্ডার লিখে সার্চ করতে হবে। উপরে দেখবেন চলে আসবে হিন্দু ক্যালেন্ডার। দেখুন হিন্দু ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসলো। এই যে এখানে অলরেডি আমার ইনস্টল করা আছে, তাই ওপেন অপশানটা দেখাচ্ছে। আপনি কি করবেন, এটা ইনস্টল করবেন। ইনস্টল করে কি করবেন, ওপেন করবেন। যখনই ওপেন করবেন এই পেজটা আসবে। এই পেজটা যখনই আসবে তখন আপনি চলে যাবেন একদম উপরে ডান দিকে কোনায় যে গোল চাকতি মতো দেখতে পাচ্ছেন, এই জায়গাটা চলে যাবেন। এই যে সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনার যেই ল্যাঙ্গুয়েজ কমফোর্টেবল ফিল করেন, যদি বাংলা আপনি নিতে চান তাহলে এখানে বাংলায় ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক আবার আগের পেজে চলে আসবে। আপনি কি করবেন, আবার সেটিংটায় চলে যাবেন। এখানে যে সেটিংটা রয়েছে সেটিংয়ে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেগুলো যেমন আছে থাকবে। আপনি এখানে কুণ্ডলী টাইপ রয়েছে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ইস্ট ইন্ডিয়ান, আপনি কি করবেন ইস্ট ইন্ডিয়ানে ক্লিক করবেন। আর কিছু আপনাকে করতে হবে না। এবার ব্যাকে চলে আসবেন। সেভ করার কোনো অপশান নেই, ব্যাকে চলে আসলেই অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখুন সব কিছু এরকম বাংলায় চলে আসবে যদি ইংরেজিতে স্টার্টিংয়ে থাকে। আচ্ছা, এইবার আপনি কি করবেন, এখানে কুণ্ডলী বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওপেন করবেন, ঠিক আছে? আজকের ডেট দেখুন 7ই এপ্রিল 2026, 9:55 এটা চলে এসছে। এবার ধরুন আপনি কোনো কারোর ডেট অফ বার্থ ডিটেলস আপনারই দিতে চাইছেন, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, সরাসরি আপনি এই যে এই অপশানটা, এই যে 7ই এপ্রিল লেখা ডেট, এই জায়গাটা চলে আসবেন। ডেটটা যখনই চলে আসবেন দেখবেন এখানে এপ্রিল 2026 লেখা, এই যে অ্যারো চিহ্নটা, এই যে এপ্রিল 2026, এই জায়গাটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনার যে সালটা রয়েছে সেটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ধরুন আপনার 2016 সালের 2026 হয়ে গেছে, যাই হোক 2016 সাল। 2016 সালে কোন মাসে জন্ম, যদি ধরুন আপনার জুন মাসে জন্ম, তাহলে এই যে এইখানটা ক্লিক করবেন, এই যে এই জায়গাটা ক্লিক করে যাবেন। আর যদি জানুয়ারি ফেব্রুয়ারি হয় তাহলে আগে পিছিয়ে এইভাবে করতে পারবেন। আপনি ধরুন মার্চের, আপনার এপ্রিলের ধরুন আপনার 20 তারিখে জন্ম, তাহলে এখানে বাতিল করুন এবং ঠিক আছে লেখা, বাতিল মানে ক্যান্সেল, ঠিক আছে মানে ওকে। তাহলে এখানে ঠিক আছেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে আসবে এবং টাইমিংটা দেবেন। এখানে ধরুন আপনার দুপুর 1:57 জন্ম ফর এক্সাম্পল, এখানে 1 লিখবেন। লেখার পরে এই জায়গাটা আস্তে আস্তে সরাবেন এরকমভাবে, 1:57 পিএমে ক্লিক করবেন, ঠিক আছে? এএম থাকলে পিএমে ক্লিক করবেন, তারপর ঠিক আছেতে ক্লিক করবেন মানে ওকে, চলে আসলো। এবার এই যে অ্যারোটা, এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারোটা, এই অ্যারোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি হবে, এখানে অবস্থান দেখুন, এখানে লেখা আছে অবস্থান, ঠিক আছে? অবস্থানের জায়গায় চলে যাবেন। এবার আপনি যে জায়গায় জন্ম সেই জায়গার নামটা লিখবেন। যদি সেই জায়গার নামটা না আসে, হয়তো একদম ভিতরের কোনো জায়গা লিখছেন, সেই জায়গার নাম না আসলে তার থেকে একটু সাব ডিস্ট্রিক্ট যেটা সেটা লিখবেন। তাও যদি না আসে, বড় কোনো সিটি আশেপাশে, আপনার যদি বড় কোনো সিটি থাকে যেখানে আপনার জন্ম হয়নি কিন্তু আশেপাশের সিটি ওটা, সেইটার নাম লিখবেন যদি খুঁজে না পান এখানে সেই নামটা, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরুন এখানে আপনি চাপাডালিতে জন্ম, আপনার বারাসাতের চাপাডালি, ঠিক আছে? চাপাডালি এখানে আসছে না, তো বারাসাতের ভেতরে চাপাডালি না আসার ফলে আপনি বারাসাতই লিখে দিলেন এখানে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। লেখার পরে এই যে ঠিক আছে রয়েছে, ঠিক আছেতে ক্লিক করলেন। তাহলে আপনার এখানে অবস্থানটা একটু ভুল হয়ে গেল, স্পেলিংটা, অবস্থান স্পেলিংটা আরেকবার ঠিক করে নিই। বারাসাত ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, বারাসাত হয়ে গেল। তাহলে দেখুন উপরে এখানে চলে আসলো এই জায়গাটা, যে অবস্থান বারাসাত ইন্ডিয়া, 20 এপ্রিল 2016 বুধবার, ঠিক আছে? রাশিচক্র এখানে লেখাও চলে এসছে দেখুন, রাশি কন্যা, লগ্ন সিংহ, লগ্ন কত ডিগ্রি,
কোন তিথিতে জন্ম, চতুর্দশী শুক্ল তিথিতে, নক্ষত্রপাত কী রয়েছে, হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, কোন যোগে জন্ম হয়েছে, ব্যাঘাত যোগ, কী করণ রয়েছে, গড় করণ। এইবার দেখুন এখানে যে রাশি রয়েছে, রাশির অধিপতি গ্রহ বুধ এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, নক্ষত্র পায়া লেখা রয়েছে, গণ কী গণে জন্ম, দেবগণে জন্ম, যোনি, মহিষা, নারী আদি, নক্ষত্রর অধিপতি গ্রহ নক্ষত্র স্বামী লেখা মানে চন্দ্র। এবার দেখুন জন্মের সময় পুরো পিকচারটা এখানে চলে এসছে। তার যে সূর্য মানে রবি মেষ রাশিতে রয়েছে 6°36, চন্দ্র রয়েছে কন্যা রাশিতে 16°28, 16°18। কোন নক্ষত্র রয়েছে সেগুলো দেখুন ডান দিকে দেওয়া রয়েছে, এই পার্টটাতে দেখুন দেওয়া রয়েছে কোন নক্ষত্রে রয়েছে, ঠিক আছে। গ্রহগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই গ্রহগুলো কোন রাশিতে রয়েছে সেটাও এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। দেখুন এখানে কোন রাশিতে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, পাশে ডিগ্রিগুলোও লেখা, ঠিক আছে। তো এরকমভাবে আপনি দেখতে পারবেন। এবং এখানে যে টোটাল ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে এখানে কোন কী রাশি, কোন যোগে জন্ম, করণ কী, নক্ষত্র পায়া কী, টোটাল এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এইগুলো আপনি এইভাবে দেখতে পারবেন। এবং এখানে রাশি দেখতে পাচ্ছেন যে রাশিচক্রে কন্যা রাশি, সিংহ লগ্ন এবং দশা দেখুন চন্দ্রের দশা 5 বছর 3 মাস 8 দিন এটা লেখা রয়েছে। এবং উপরে আপনি যে বার্থ ডিটেলসটা দিয়েছিলেন সেটা কিন্তু উপরে চলে এসছে। দেখুন এখানে যে বার্থ ডিটেলসটা আপনি দিয়েছেন, অবস্থান বারাসাত ইন্ডিয়া 20 এপ্রিল এটা চলে এসছে। আচ্ছা এটা তো গেল। এইবার আপনি চলে আসবেন কি যে এগুলো কি রয়েছে বলুন তো, নিচে যে টোটাল 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রিতে অবস্থান করছে গ্রহরা সেটা রয়েছে। এবার আপনি হালকা করে বাদিকে স্লাইড করবেন, বাদিকে স্লাইড করার পরে আপনি দেখতে পারবেন যে এরকম আপনার কুষ্ঠিটা ওপেন হয়ে যাবে। এবার আপনি খুঁজবেন যে কোথায় লগ্ন লেখা, দেখুন এই জায়গাটা দেখছেন লগ্ন লেখা, আপনাকে দেখাচ্ছি দাঁড়ান মার্ক করে। এই এই যে লগ্ন রাহু বৃহস্পতি। এবার দেখুন এই যে রাহু এবং বৃহস্পতির জায়গায় ক্রস ক্রস রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্রসের মানে হলো বকরি। রাহুর পাশে যে ক্রসগুলো রয়েছে স্টার চিহ্ন বা ক্রস যেটা স্টার চিহ্ন যাই হোক, এটার মানে হলো বকরি। বৃহস্পতি বকরি রয়েছে আর রাহু কেতু তো বকরি থাকেই, এই জন্য দেখতে পাচ্ছেন যে রাহু কেতু এখানে, কেতুর এখানেও বকরি যে সাইনটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে বকরি, ঠিক আছে। এখন আপনার লগ্ন কি হয়ে গেছে দেখুন, লগ্ন এখানে কি লেখা, লগ্ন কিন্তু এখানে লেখা রয়েছে এই দেখুন লিও, লিও মানে সিংহ লগ্ন আপনার, ঠিক আছে। রাশি কি, রাশি হলো আপনার এখানে চন্দ্র যেখানে বসে রয়েছে সেটা আপনার রাশি। চন্দ্র কোথায় বসে রয়েছে দেখুন VIR লেখা মানে ভার্গ মানে কন্যা রাশিতে বসে রয়েছে চন্দ্র, ঠিক আছে। তো এইবার কি করবেন আপনি দেখবেন গ্রহের অবস্থান কোথায় কি রয়েছে। দেখুন 1 2 3 4, 4 নম্বর ঘরে মঙ্গল আর শনি বসে রয়েছে এবং মঙ্গল আর শনিও কিন্তু বকরি রয়েছে, কারণ এখানে স্টার চিহ্ন রয়েছে মঙ্গল এবং শনির পাশে। এবার যদি কোনো রকম এরকম থাকতো যে অ্যারো চিহ্ন উপর দিকে রয়েছে, তার মানে সেই গ্রহটা কম্বাস্ট। যেমন ধরুন এই রবির পাশে বুধ রয়েছে, এখানে সূর্যের পাশে বুধ দেখাচ্ছে, বুধ যদি কম্বাস্ট হতে পারতো, কারণ যেহেতু রবির কাছে রয়েছে, এটা বুধের ওপরে যদি উপর দিকে অ্যারো দেখাতো তাহলে ভাবতেন কম্বাস্ট হয়েছে। এবার আপনি দশাতে চলে যান, আমরা দেখলাম যে ওপরেই দেখাচ্ছিল এখানে দেখুন এই যে এই জায়গাটা যেখানে চন্দ্রের দশা জন্মতে চলছিল, ঠিক আছে, মানে শুরু হয়ে গেছে, চলছিল মানে শুরু হয়ে গেছে। তো এখন আমরা দশাতে চলে যাব, স্লাইড করব বাদিকে, আবার বাদিকে স্লাইড করব, দেখুন চন্দ্রের দশা, চন্দ্রের দশা কতদিন চলবে এখানে কিন্তু লেখা রয়েছে। দেখুন এখানে স্পষ্ট করে লেখা রয়েছে চন্দ্রের দশা 20 এপ্রিল থেকে চলবে 29 জুলাই 2021 পর্যন্ত, মানে এটা চলে গেছে, এই দশা চলে গেছে, তাহলে এটার আমার দেখার দরকার নেই, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন এইখানে যেটা রয়েছে 29 জুলাই থেকে স্টার্ট হবে মঙ্গলের দশা 2028 পর্যন্ত চলবে, অর্থাৎ 29 জুলাই 2021 চন্দ্রের দশা শেষ হয়ে মঙ্গলের দশা শুরু হয়ে গেছে ওই সময় থেকে, এবং 29 জুলাই 2021 থেকে 29 জুলাই 2028 পর্যন্ত এই দশা চলবে, মানে এই দশাটা আমার রানিং চলছে এখন। এইবার আপনি কি করবেন, এই মঙ্গলের মহাদশায়, এগুলো কিন্তু মহাদশা, উপরে দেখুন লেখা রয়েছে ভীমসত্তরী মহাদশা, ঠিক আছে, দেখুন এখানে লেখা রয়েছে বিংশোত্তরী মহাদশা, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, যেহেতু মঙ্গলের মহাদশা চলছে, আপনাকে এবার কি করতে হবে, এই মঙ্গলের মহাদশার এই যে জায়গাটা রয়েছে এইখানে দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে একটা হালকা, দেখুন এই যে এই জায়গাটা একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই জায়গাটা আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন
মঙ্গলের দশায় কার অন্তর্দশা চলছে টোটাল এই অবধি কিন্তু চলে আসবে। কোন পর্যন্ত চলে আসবে আপনাকে দেখাচ্ছি। দেখুন কুজ মানে মঙ্গল, এখান থেকে শুরু করে দেখুন টোটাল এই অবধি কিন্তু আসছে অবধি, এখান থেকে মানে এটা নিচ অবধি, উপরে এখান থেকে শুরু হয়ে আসছে। তাহলে প্রথমে কিসের দশা আসছে, কু মানে মঙ্গল, মঙ্গলের মহাদশায় মঙ্গলের অন্তর্দশা আসছে, মঙ্গলের মহাদশায় মঙ্গলের অন্তর্দশা আসছে। তারপরে মঙ্গলের কু মানে মঙ্গল, মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশা আসছে। উপরে মঙ্গলের অন্তর্দশায় বৃহস্পতির অন্তর্দশা, মঙ্গলের অন্তর্দশা শনির অন্তর্দশা, এইভাবে দেখাচ্ছে পরপর। ঠিক আছে, তো বর্তমানে আপনার কোন দশা চলছে এখন সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনি দেখুন এখানে ডেটগুলো ফলো করুন। দেখুন এখানে মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশা চলবে 26শে ডিসেম্বর 2021, যেটা অলরেডি চলে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে, এবার কোনটা রানিং রয়েছে সেটা দেখতে হবে। দেখুন এই যে দশাটা দেখছেন 25শে জানুয়ারি 2026, এটাও চলে গেছে। ঠিক আছে, তাহলে আপনাকে এর ঠিক পরের ডেটটা দেখতে হবে, অর্থাৎ যেটা চলে যায়নি, অর্থাৎ এই যে এই দশাটা বর্তমানে আপনার চলছে, কারণ 23শে জুন 2026 অবধি চলবে এবং 23শে জুন এখনও আসেনি। ঠিক আছে, যখন আমি ভিডিওটা বানাচ্ছি, তাহলে আপনার মঙ্গলের মহাদশায় কেতুর অন্তর্দশা চলছে। এবার প্রত্যন্তর দশা কি চলছে, যেহেতু কেতুর অন্তর্দশা চলছে আপনাকে কিন্তু আবার এই জায়গাটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করবেন যখনই, তখন এরকম আবার চলে আসবে, এরকম একটা জায়গা পুরো টোটাল চলে আসবে কেতুর অন্তর্দশায়, মানে মঙ্গলের মহাদশায় কেতুর অন্তর্দশায় কার প্রত্যন্তর দশা চলছে, এটা কিন্তু টোটাল এখানে এই অবধি চলে আসবে। ঠিক আছে, এবার দেখুন এখানের যেটা রয়েছে মঙ্গলের মহাদশায় কেতুর অন্তর্দশা এবং কেতুরই প্রত্যন্তর দশা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চলবে, এটা রয়েছে। অলরেডি 2026 পার হয়ে গেছে। তারপরেরটা দেখুন মঙ্গল, কু মানে মঙ্গল, কে মানে কেতু, শুক্রের প্রত্যন্তর দশা কত অবধি চলবে, 28শে ফেব্রুয়ারি 2026, এটাও চলে গেছে। তারপরে দেখুন এই দশাটা চলবে 7ই মার্চ অবধি, এটাও চলে গেছে। এটা 19শে মার্চ অবধি চলে গেছে, 28শে মার্চ চলে গেছে, 19শে এপ্রিল এটা এখনও যায়নি। তার মানে বর্তমানে আপনার যে দশাটা চলছে সেটা কিসের দশা চলছে, সেটা এখন এইটার দশা চলছে। ঠিক আছে, 19শে এপ্রিল যেহেতু যায়নি, আজকে 7ই এপ্রিল আপনাদের সামনে ভিডিওটা বানাচ্ছি, তার মানে আপনার কি চলছে বর্তমানে আপনার চলছে হলো মঙ্গলের মহাদশা, কেতুর অন্তর্দশা এবং রাহুর প্রত্যন্তর দশা। এবং রাহুর প্রত্যন্তর দশাটা কবে থেকে শুরু হয়েছে দেখুন, ডেটটাও রয়েছে, যে মঙ্গলের প্রত্যন্তর দশা 2026-এ 28শে মার্চ শেষ হয়েছে, মানে ওই দিন থেকে মঙ্গলের প্রত্যন্তর দশার পরে রাহুর প্রত্যন্তর দশা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন কার প্রত্যন্তর দশা শুরু হয়েছে, এখন শুরু হয়েছে রাহুর প্রত্যন্তর দশা। ঠিক আছে, তারপরে কার প্রত্যন্তর দশা আসবে, বৃহস্পতির প্রত্যন্তর দশা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর শনির প্রত্যন্তর দশা আসবে, বুধের প্রত্যন্তর দশা আসবে, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। এবার ধরুন আপনি আবার দেখতে চাইছেন এখান থেকে ব্যাক করে যে অ্যাকচুয়ালি মহাদশা কিসের চলছে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই যে আপনার চন্দ্রের মঙ্গলের দশা চলছে, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে বর্তমানে আপনার চলছে মঙ্গলের দশায় কেতুর অন্তর্দশা এবং কেতুর অন্তর্দশায় আপনার রাহুর প্রত্যন্তর দশা চলছে। এই জায়গাটা আবার ক্লিক করলে আবার তার অন্তরে যেটা রয়েছে সূক্ষ্ম দশা কী চলছে সেটাও দেখতে পারবেন। এই জায়গাটা ক্লিক করে, এই জায়গাটা ক্লিক করে, এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানটা ক্লিক করে, ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করে আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করে দিন, দেখবেন প্রত্যন্ত সূক্ষ্ম দশা কী চলছে সেটা চলে আসবে। এবার আপনি যখন ব্যাক করবেন, যতবার ব্যাক করবেন এই অ্যারোগুলোতেই ক্লিক করবেন, এই যে অ্যারোগুলোতে যখনই ক্লিক করবেন ব্যাকে চলে আসবেন, মানে প্রত্যন্ত সূক্ষ্ম দশার ব্যাকে চলে আসলেন। আবার যখন এই অ্যারোতে ক্লিক করবেন, এই জায়গাটায় এই অ্যারোতে যখন ক্লিক করবেন তখন আপনি আবার অন্তর্দশায় চলে আসলেন। আবার উপর দিকে গিয়ে এই উপরে যে অ্যারোটা রয়েছে এখানে গিয়ে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনি আবার মহাদশায় ফিরে এসেছেন। টোটাল এইভাবে দশাগুলো জানতে পারবেন। এইবার আপনাকে দেখাই যে বর্তমানে কোথায় গোচর করছে গ্রহ, সেটা জানার জন্য কি করবেন। দেখুন এখানে যে ডেটটা রয়েছে, আপনার ডেট অফ বার্থটা রয়েছে কুষ্টিতে, সেটা এইটা দেওয়া রয়েছে, তাই তো, এই ডিটেলসটা দেওয়া রয়েছে, 1:57, 26শে এপ্রিল, বারাসাত, এটা রয়েছে। আপনাকে কি করতে হবে, এবার ব্যাকে চলে আসতে হবে, ব্যাক বোতাম টিপবেন। টেপার পরে এই যে কুণ্ডলী লেখা এই জায়গাটা, এই কুণ্ডলী লেখা এই জায়গাটাতে ক্লিক করবেন।
যখনই ক্লিক করবেন, হয়তো এখানে কোনো সময় অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্লোজ করে দেবেন। যখনই আসবেন দেখবেন এখানে কারেন্ট ডেটটা চলে আসবে। ওপরে দেখুন, ওপরে যে ডেটটা রয়েছে এখানে কারেন্ট মানে আজকের ডেটটা, এটা চলে আসবে। এবং এখানে উজ্জয়ন ইন্ডিয়া রয়েছে, উজ্জয়ন ইন্ডিয়াটাকে আপনি চেঞ্জ করে দেবেন। আপনি কিভাবে চেঞ্জ করবেন? সেটিংয়ে যাবেন, সেটিংয়ে দেখবেন এখানে উজ্জয়ন ইন্ডিয়া লেখা রয়েছে। এখানে স্থান বদলান যে লেখাটা রয়েছে, দেখুন এই যে স্থান বদলান, এই জায়গাটা আপনি লিখে দিতে পারেন, ধরুন কলকাতা লিখবেন। কলকাতা লিখে ঠিক আছেতে দিয়ে দিন, দিয়ে ব্যাকে চলে যান। তাহলে এইবার আপনি কি করবেন? গোচর দেখার জন্য কুণ্ডলিতে আসবেন। কুণ্ডলিতে আসার পরে দেখুন এখানে কলকাতা হয়ে গেছে, অবস্থান 7ই এপ্রিল 2026 10টা 12, মানে বর্তমান আজকে। এইবার নিচে যেগুলো রয়েছে এগুলো হলো গ্রহের গোচর। যখনই আপনি খুলবেন গ্রহের গোচরগুলো দেখিয়ে দেবেন। দেখুন সূর্য মীন রাশিতে 23°9' রয়েছে, রেবতী নক্ষত্র রয়েছে, 2 নম্বর চরণে রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে, জ্যেষ্ঠা নক্ষত্রে 2 নম্বর চরণে রয়েছে। বুধ কুম্ভ রাশিতে রয়েছে 25°40' পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 2 নম্বর চরণে। শুক্র মেষ রাশিতে রয়েছে 15°3' ভরণী নক্ষত্রে সেখানে রয়েছে। ঠিক আছে, এইবার আপনি কি করবেন? এই যে গোচরগুলো দেখে আপনি কিন্তু বিচার করবেন। এবার গোচর দেখতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার চন্দ্র রাশি কি সেটা দেখতে হবে। এবার ধরুন আপনি তো ব্যাকে চলে গেছেন, এবার আপনি তো কুষ্টিটা সেভ করেননি বা সেভ করেছেন, আপনি সবসময় কি করবেন? কুষ্টিটা কিন্তু সেভ করে রাখবেন। আপনি যখনই কোনো কুষ্টি বানাচ্ছেন, ধরুন যেটা বানালাম আমি, কত সালে বানালাম, 2016 দেখি আবার বানাই, টাইম দিয়ে দিই, ধরুন এইটা PM করে দিলাম। ঠিক আছে, এবার কুষ্টিটা আপনাকে সেভ করতে হবে। যখনই সেভ করতে হবে তখন কিন্তু আপনাকে এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গোল মার্ক করলাম, এই জায়গাটায় এসে সেভ। এটা এবার কি নামে সেভ করবেন? ধরুন আপনার নাম রতন, তার এখানে ঠিক আছেতে ক্লিক করবেন, সেভ হয়ে গেল কুষ্টি। এবার আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর যখন কুণ্ডলী ওপেন করবেন, তখন গোচরে কোন গ্রহ কোথায় রয়েছে সেটা দেখাবে। এবার আপনি ধরুন আপনার কুষ্টিটা খুঁজতে চাইছেন, তখন ক্লিক করবেন কোথায়? তখন সিম্পলি ক্লিক করবেন এই যে ওপরে যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই জায়গাটা, এখানটায় ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখিয়ে দেবে কুণ্ডলী সংরক্ষণ, কুণ্ডলী খুলুন, দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে কুণ্ডলী খুলুন দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনি যে কুণ্ডলীগুলো মানে কুষ্টি সেভ করে রেখেছিলেন সেগুলো পরপর চলে আসবে। এখানে দেখুন রতন নিচে লেখা রয়েছে। যদি অনেক কুষ্টি সেভ করা থাকে তখন আপনি এখানে সার্চ করেও বার করতে পারবেন। যাই হোক, আমি রতন দেখতে পাচ্ছি, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কুষ্টি এখানে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এইবার এখান থেকে আপনার জন্ম নক্ষত্র কোনটা সেটা আপনি বার করলেন। দেখুন আপনার জন্ম নক্ষত্র এখানে রয়েছে, পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম। এইবার আপনি যখন স্বর্ণালী চক্র বার করবেন, পুনর্বসু নক্ষত্রকে আপনি 1 নম্বর নক্ষত্র ধরে তারপরে পরপর বার করবেন। এবার এইভাবে আপনি কুষ্টি কিন্তু দেখে নিতে পারেন আপনার লগ্ন কি, আপনার গ্রহ কত ডিগ্রিতে রয়েছে। দেখুন কোনটা বকরি, যে স্টার চিহ্ন বা ক্রস চিহ্ন থাকবে সেটা বকরি, উপর দিকে অ্যারো চিহ্ন থাকলে সেটা কম্বাস্ট হয়ে রয়েছে। এরকমভাবে আপনি কাউন্ট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটার মাধ্যমে টোটালটা বুঝিয়ে দিতে পারলাম, কারণ অনেকেরই প্রশ্ন ছিল দাদা লগ্ন কিভাবে দেখব, কুষ্টি কিভাবে দেখব, আমার নিজের কুষ্টি কিভাবে বার করব। তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এবার থেকে পুরো ভিডিওটা দেখার পরে আপনি 1 মিনিটের মধ্যেই টোটাল একদম ওপেন করে ফেলতে পারবেন, 1 মিনিটের মধ্যেই সব কিছু ধরে নিতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান যে আপনি কি দেখতে পেরেছেন খুঁজে, বা আপনি কি অন্য কিছু মাধ্যমে অলরেডি আগেই দেখতেন নাকি নতুন দেখছেন, আজকে শিখলেন প্রথমবার। আপনি কমেন্ট করে জানান। ঠিক আছে।